আমার শাশুড়ি 5 মাসের গর্ভবতী। যখন এই কথা ডক্টর বলল, তখন আমার শাশুড়ি লজ্জায় কান্না করে দিলেন। নিচের দিকে তাকিয়ে আমি তার ছেলের বউ হিসেবে কি বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না। বিয়ের এই 6 মাসে আমি একটা বিষয় খুব পরিষ্কার বুঝেছি, আমার শাশুড়ি সালমা বেগম এই বাড়ির শুধু অভিভাবকই নয়, এই ইট পাথরের দালানে তিনি এক পশলা শান্তির বৃষ্টির মতো, শান্ত, মিতভাষী এবং ভীষণ পদ্মানসীন। তিনি তার 46 বছর বয়সেও যেন অভিজাত্য ধরে রেখেছেন। আমি তাকে যতটা না শাশুড়ি হিসেবে পাই, তার চেয়ে বেশি পাই একজন নির্ভরতার ছায়া হিসেবে। কিন্তু গত 2-3 মাস ধরে ছায়াটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। আমার শাশুড়ি ঠিক মতো খাচ্ছেন না, রান্না করে গেলেই অকারণে গা গুলাচ্ছে, আর সিঁড়ি দিয়ে উঠতে গেলে মাঝপথে বসে পড়ছেন। আমার শাশুড়ির এমন শারীরিক অবস্থা দেখে পরিবারের সবাই ভেবেছিল হয়তো বয়সজনিত ডায়াবেটিস কিংবা রক্তচাপের সমস্যা। কিন্তু আমি লক্ষ্য করলাম মা যেন নিজের শরীর নিয়ে এক ধরনের কুণ্ঠায় ভুগছেন, কারো সাথে চোখ মিলিয়ে কথা বলছেন না। শেষ পর্যন্ত আমি জেদে আজ বিকেলে ধানবন্দির এক ক্লিনিকে আসা। চেম্বারের ভিতরে এসিটা হালকা গুঞ্জন করছে। ডাক্তার রিপোর্টটা হাতে নিয়ে যখন চশমার উপর দিয়ে আমার শাশুড়ির দিকে তাকালেন, তখন তার মুখে এক চিলতে হাসি। অভিনন্দন সালমা বেগম, আপনি মা হতে চলেছেন। আপনি 5 মাসের অন্তঃসত্ত্বা। মুহূর্তের মধ্যেই পুরো রুমটা যেন এক গভীর নিস্তব্ধতায় জমে পাথর হয়ে গেল। আমার কানে শব্দগুলো যেন বাস পড়ার মতো শোনালো। আমি একবার ডাক্তারের দিকে তাকালাম, তারপর আবার শাশুড়ির দিকে। 46 বছর বয়সে শাশুড়ির গর্ভধারণ এই আধুনিক যুগেও আমাদের দেশের মধ্যবিত্ত পরিবারের এক বিশাল ধাক্কা। আমার শাশুড়ি পাথরের মতো বসে রইলেন কয়েক সেকেন্ড, তারপর তার ফর্সা মুখটা অপমানে আর লজ্জায় লাল হয়ে উঠল। কাপা কাপা হাতে গায়ের বড় চাদরটা টেনে মুখ ঢেকে ফেললেন তিনি। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে প্রেসক্রিপশনের উপর। তিনি মাথা নিচু করে ভাঙা গলায় শুধু বললেন, এই বয়সে মানুষ কি বলবে ডাক্তার সাহেব? আমার বড় ছেলেটার বিয়ে দিয়েছি মাত্র কদিন হলো, তার বউ পাশে দাঁড়িয়ে। আমি এখন কোন মুখ দেখাবো? প্রবোধ দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আমার শাশুড়ির কান্না থামলো না। আমি তখনও হতভম্ব। তার মনের ভিতর হাজারো চিন্তার ঝড়, বাইরে আত্মীয় স্বজনের কানাঘুষা, প্রতিবেশীদের বাঁকা হাসি, আর সবচেয়ে বড় কথা আমার শাশুড়ি অর্থাৎ আমার শাশুড়ির বড় ছেলে রাশেদ এই খবরটা কিভাবে নিবে। বাড়ির নতুন বউ আসার পর শাশুড়ির গর্ভবতী হওয়াটা আমাদের সমাজে এখনো এক ধরনের ট্যাবু বা সামাজিক অপরাধের মতো দেখা হয়। ক্লিনিক থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ও আমার শাশুড়ি নিজেকে গুটিয়ে রেখেছিলেন। গাড়ির পিছনের সিটে আমি আর শাশুড়ি পাশাপাশি বসা। জানালার বাইরে পড়ন্ত বিকেলের আলো। আমার শাশুড়ি মুখ ফিরিয়ে বাইরে তাকিয়ে নিঃশব্দে কাঁদছেন। আমার খুব ইচ্ছে করছিল মায়ের হাতটা শক্ত করে ধরতে, বলতে, মা, এতে আপনার কোনো দোষ নেই, এটা তো আল্লাহর দান। কিন্তু সংকোচার সামাজিক জড়তা তাকেও আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। একজন নারীর জন্য মাতৃত্ব আনন্দের সংবাদ হওয়ার কথা, কিন্তু এই সামাজিক প্রেক্ষাপটে এই বয়সে তার জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। লজ্জার চাদরে নিজেকে ডেকে রাখা এই মহিলাই তো এই কদিন আগে আগলে রেখেছিলেন। আজ তিনি নিজেই কত অসহায়। বাসার গেটে যখন গাড়ি থামলো, আমার শাশুড়ির চোখ মুখে তখন আসন্ন এক যুদ্ধের আতঙ্ক। বাড়ির ভিতর রাশেদ আর তার বাবা ডাইনিং রুমে বসে গল্প করছেন। তারা কেউ জানেন না আজ এই সন্ধ্যার সাথে সাথে এক নতুন জ্বরের পূর্বাভাস তাদের গড়ে ঢুক। আমি মনে মনে নিজেকে শক্ত করলাম। আমি জানি সামনের দিনগুলো অনেক কঠিন। একদিকে শাশুড়ির সম্মান, অন্যদিকে সমাজের বিষাক্ত কথা। আমার চোখের সামনে ভাসছে আমার শাশুড়ির সেই নিচু করা মাথা আর চোখের পানি। আমি কি পারবো এই পরিবারকে আগলে রাখতে? তো পাখিরা, দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই বেশি বেশি শেয়ার আর কমেন্টস করবা।